আমরা সকালবেলায় আমাদের ফোনটিকে 100% চার্জ করে দিলাম। দেওয়ার পর আমরা 2 থেকে 3 ঘন্টা কিছু ভিডিও দেখলাম। দেখার পরে দেখা গেল যে আমাদের ফোনের চার্জ একদম শেষ। তো আপনার ফোনটি যদি পুরনো হয়ে থাকে আর আপনার ফোনের ব্যাটারি চার্জ ধরে রাখার ক্ষমতা হারিয়ে ফেলেছে, তাহলে আপনি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আজকের এই ভিডিওতে আমি পুরনো থেকে পুরনো ফোনের মধ্যে আপনারা কিভাবে চার্জ সেভ করে রাখবেন সে বিষয়ে আলোচনা করব। তো আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করে যাক। তো ফার্স্ট আপনারা কি করবেন, আপনাদের ফোনের যে সেটিংটি রয়েছে সেটিংটিকে আপনারা ওপেন করে নেবেন। এরকম ভাবে সেটিংটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখানে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি সেটিং রয়েছে যেটি হচ্ছে ব্যাটারি সেটিং। তো আপনারা এই ব্যাটারি সেটিং এর মধ্যে ক্লিক করবেন। যখনই ব্যাটারি সেটিং এর মধ্যে ক্লিক করবেন এখানে আপনাদের কিছু ইস্যু দেখাবে। দেখুন এখানে দেখুন অপটিমাইজ ব্যাটারি ইউজ ইনটু, তো এরকম ভাবে আমাদের এখানে কিছু ইস্যু দেখাবে। তো আপনারা কি করবেন, এখানে যে তীর আইকনটি রয়েছে এই তীর আইকনের মধ্যে এখানে যখনই ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করলে আপনাদের এটি অপটিমাইজ হয়ে যাবে। যখনই অপটিমাইজ হয়ে যাবে আপনাদের যে ইস্যুটি ছিল সেই ইস্যুটির কারণে আপনাদের ফোনের যে ব্যাটারিটি ড্রেন হতেছিল, তো সেই ইস্যুটি ফিক্সড হয়ে গেলে আপনাদের সেখান থেকে আর ব্যাটারিটি ড্রেন করবে না, মানে ব্যাটারিটি শেষ হবে না। তো আপনারা এখানে ক্লিক করে আপনারা ইস্যুটিকে সম্পূর্ণ ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার করার পর আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে কিছু অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাবেন, মানে আপনাদের এখানে ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন এখানে ব্যবহার করেছেন বা ব্যবহার করছেন সব অ্যাপ্লিকেশনগুলো, যে সকল অ্যাপ্লিকেশনগুলো বেশি ব্যাটারি ড্রেন করছে সে সকল অ্যাপ্লিকেশনগুলো আপনারা এখানে দেখতে পাবেন। তো আমার ফোনে দেখুন ইউটিউবটি বেশি ব্যাটারি ড্রেন করছে। তো আপনারা এরকম ভাবে আপনাদের আলাদা অ্যাপ্লিকেশন থাকতে পারে। তো যে অ্যাপ্লিকেশনটি আপনারা প্রথমে দেখতে পাবেন যেটি বেশি ব্যাটারি ড্রেন করছে সেই অ্যাপ্লিকেশনটির মধ্যে আপনারা এরকম ভাবে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এখানে নিচে রয়েছে যে আই বটন, এই আই বটনের মধ্যে আপনারা কি করবেন, ক্লিক করে দেবেন। যখনই আই বটনের মধ্যে ক্লিক করে দেবেন আপনাদের এরকম কিছু সেটিং ওপেন হয়ে চলে আসবে। তো আপনারা স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে লেখা রয়েছে দেখুন ব্যাটারি সেভার। তো আপনারা এই ব্যাটারি সেভারের মধ্যে ক্লিক করবেন। তো যখনই ব্যাটারি সেভারের মধ্যে ক্লিক করবেন আপনাদের এখানে 4টি অপশন দেখতে পাবেন। দেখুন এখানে যে 4টি অপশন আছে এখানে দেখুন নো রেস্টেড আছে। আমার ইউটিউবটি যেটি ব্যাটারি সেভারে থাকার কথা সেটি নো রেস্টেড আছে। তো যখনই নো রেস্টেড থাকবে এখান থেকে আপনাদের ফোনে যতক্ষণ অ্যাপ্লিকেশনটি আছে ততক্ষণ আমাদের ব্যাটারিটিকে খুব ড্রেন করবে, কারণ এটি দেখুন ব্যাটারি সেভারে নেই। তো আমরা যতক্ষণ অ্যাপটি ইউজ করব ততক্ষণে ব্যাটারিটি খাবে, বাকি সময় আমাদের অ্যাপটি ব্যাটারি খাওয়া বন্ধ করে দেবে। তো সেই সেটিংটি করার জন্য আপনারা কি করবেন, এখানে এই যে ব্যাটারি সেভার রয়েছে এই ব্যাটারি সেভারের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। যখনই ব্যাটারি সেভারের মধ্যে ক্লিক করে দেবেন এখানে দেখুন ব্যাটারি সেভারটি অন হয়ে গেছে। তো যখনই ব্যাটারি সেভারটি অন হয়ে যাবে আপনাদের এখানে যতক্ষণ আপনারা ইউটিউবটি ব্যবহার করবেন ততক্ষণে আপনাদের ব্যাটারিটি কনজিউম করবে, বাকি সময় এখান থেকে কোনো অ্যাপ্লিকেশন আর ব্যাটারিটি কনজিউম করবে না। তো তারপর আপনারা এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পর আপনারা কি করবেন, তো ব্যাক আসার পর আপনারা এখানে দেখবেন যে ডিসপ্লে সেটিং রয়েছে সেই ডিসপ্লে সেটিং এর মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। এখানে দেখুন ডিসপ্লে সেটিং, এই ডিসপ্লে সেটিং এর মধ্যে আপনারা চলে আসবেন। যখন এই ডিসপ্লে সেটিং এর মধ্যে চলে আসবেন আপনাদের এখান থেকে একটি নয় 2টি সেটিং করতে হবে। তো যখনই এই 2টি সেটিংকে আপনারা অ্যাপ্লাই করে দেবেন পুরনো থেকে পুরনো ফোনের মধ্যে আপনারা ব্যাটারি সেভ করে রাখতে পারবেন। তো আপনারা যদি 2-3 বার চার্জ দিয়ে থাকেন আপনারা এই সেটিংগুলি একবার করে দেখবেন, তারপরে আপনি কমেন্টে জানাবেন। তো এখানে আসার পর আপনারা কি করবেন, এই যে রিফ্রেশ রেট আছে এই রিফ্রেশ রেটের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে যখনই ক্লিক করবেন আপনাদের এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনাদের 2টি অপশন পাবেন। এখানে দেখুন একটি আছে যে হাই রিফ্রেশ রেট, আপনাদের কি থাকবে অটোমেটিক যেটি থাকবে সেটি হচ্ছে হাই রিফ্রেশ রেটে থাকবে। তো আপনাদের এটিকে ব্যাটারি সেভার রিফ্রেশ রেটে সেট করতে হবে। এখানে দেখুন 90 হার্স আর 60 হার্স। তা আপনারা কি করবেন, এখানে রয়েছে স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট সেভ ব্যাটারি, এখানে পরিষ্কার ভাবে লেখা রয়েছে দেখুন এই জায়গায় লেখা রয়েছে দেখুন স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট সেভ ব্যাটারি। তা আপনারা এখানে ক্লিক করে দেবেন। যখনই এখানে ক্লিক করে দেবেন আপনাদের ফোনের যে হাই রিফ্রেশ রেটটি ছিল সেটি কমে এখন 60 হার্সে হয়ে গেছে। আর 60 হার্সে যখনই হয়ে যাবে আপনাদের ফোনের ব্যাটারি ড্রেন অটোমেটিক আপনাদের কমে যাবে। আপনারা বুঝতেই পারবেন তারপরে আপনাদের কতটা ব্যাটারি সেভ হবে। তো এখান থেকে আপনারা আপনাদের ফোনের ব্যাটারিটিকে প্রায় 50% পর্যন্ত সেভ করে নিতে পারবেন। তারপর আপনারা এখান থেকে ব্যাক আসুন। ব্যাক আসার পর আপনারা কি করবেন, এখানে সরাসরি আপনারা কি করবেন, ডার্ক মোডটি আপনারা ইউজ করবেন। তো যখনই আপনারা আপনাদের ফোনটিকে ডার্ক মোডে ব্যবহার করবেন আপনাদের ফোনের অটোমেটিক ব্যাটারিটি সেভ করে রাখতে পারবেন। কারণ হচ্ছে আপনাদের ফোনের যে লাইটিংটি আছে এই লাইটিংটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আর যখনই বন্ধ হয়ে যাবে আপনাদের ফোনের ডিসপ্লে লাইটটি, সেই ডিসপ্লে লাইটের কারণে আপনাদের ফোনের মধ্যে ব্যাটারিটি বেশি ড্রেন করে।
এখানে দেখুন ডিসপ্লে লাইটের আমাদের যে লাইটটি আছে সেটি আমরা এরকম ভাবে ফুল করে রাখি, বা আমরা কি করি এখানে অটোতে সেট করে রাখি। এখানে দেখুন ব্রাইটনেসের লেভেলটি আছে, এই ব্রাইটনেস লেভেলের মধ্যে যখনই ক্লিক করবে তো এখানে আপনারা কি করবেন, এই যে অটোমেটিক ব্রাইটনেস এটি আপনাদের এরকম ভাবে অন থাকবে। যখনই অন থাকবে এখানে দেখবেন যখনই আপনারা দিনের আলোর দিকে যাবেন তখনই আপনাদের ফোনের যে ব্রাইটনেসের লেভেলটি আছে সেটি আপনাদের অটোমেটিক ফুল হয়ে যাবে। আবার যখনই আপনারা ছায়ার দিকে আসবেন তখনই অটোমেটিক আবার কমে যাবে। সেটি আপনাদের ফোন যখনই এরকম ভাবে আপনাদের আলো দেখবে আপনাদের ফোনের লাইটটি বেড়ে যাবে। তো আপনারা কি করবেন, এটিকে বন্ধ করে রেখে দেবেন। বন্ধ করে রেখে দিলে কি হবে না, আপনি আপনার ফোনে যতটা আপনি আপনার চোখ যতটা চায় ততটাই আপনি ব্যবহার করতে পারবেন, বাকি সময় আপনারা এটিকে বন্ধ করে রাখতে পারবেন। তো এখানে এটি করার পর আপনারা কি করবেন, এখানে এই যে ডার্ক মোডটি আছে এই ডার্ক মোডের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। যখনই ডার্ক মোডের মধ্যে ক্লিক করবেন এখানে পুরো স্ক্রিনটা আপনাদের ব্ল্যাক অ্যান্ড হয়ে যাবে, পুরো স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাবে। আপনারা এখানে যত খুশি ভিডিও দেখুন, যত খুশি গান শুনুন, যাই করুন, আপনাদের ফোনের ব্যাটারি চার্জ কখনোই তাড়াতাড়ি শেষ হবে না। তো এখানে ডার্ক মোডটি আপনারা যখনই ব্যবহার করবেন আপনাদের ফোনের মধ্যে দেখবেন আপনাদের ফোনের ব্যাটারিটি অনেকটা সেভ করে রাখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ, বন্দে মাতরম।